মাছের পোনা উৎপাদন। এক্ষেত্রে পুরস্কার পেয়েছেন আলাউদ্দিন ফিশারিজ, জেলা নোয়াখালী। আমি এই প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জনাব আলাউদ্দিনকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে জাতীয় মৎস্য পদক 2026 গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপরে আসবেন দেশীয় প্রজাতির ছোট মাছ উৎপাদনের ক্ষেত্রে এম এ হাশেম এগ্রো ফার্ম, জেলা নেত্রকোনা। এম এ হাশেম এগ্রো ফার্মের প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ মানিক আজাদকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে জাতীয় মৎস্য পদক 2026 গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপর পদক প্রদানের ক্ষেত্র হচ্ছে কার্প জাতীয় মাছ উৎপাদন। কার্প জাতীয় মাছের ক্ষেত্রে ডাক্তার আশরাফ ফিশারিজ, জেলা ফেনী। আমি ডাক্তার আশরাফ ফিশারিজের স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ আশরাফুল ইসলামকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে জাতীয় মৎস্য পদক 2026 গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পদক প্রদানের ক্ষেত্র পাঙ্গাস, তেলাপিয়া ও কই মাছ উৎপাদন। এক্ষেত্রে পুরস্কার পাচ্ছেন জিএম মৎস্য খামার, জেলা বগুড়া। আমি এই প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ আব্দুল মুহিত তালুকদার, মাননীয় সংসদ সদস্য বগুড়া 3কে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে জাতীয় মৎস্য পদক 2026 গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পদক প্রদানের ক্ষেত্র গলদা, বাগদা, দেশীয় অন্য প্রজাতির চিংড়ির পোস্ট লেয়ার বা উৎপাদন। এক্ষেত্রে জাতীয় মৎস্য পদক পেয়েছেন ফিশটেক গলদা হ্যাচারি, পটুয়াখালী। আমি এই প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ তারেক সরকারকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে জাতীয় মৎস্য পদক 2026 গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপর পদক প্রদানের ক্ষেত্র হচ্ছে গলদা, বাগদা, দেশীয় অন্য প্রজাতির চিংড়ি উৎপাদন। এক্ষেত্রে পুরস্কার পদক পাচ্ছেন সাতক্ষীরা জেলার লিটু মৎস্য খামার। আমি লিটু মৎস্য খামারের স্বত্বাধিকারী জনাব কাজী আফসার হোসেনকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে জাতীয় মৎস্য পদক 2026 গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পদক প্রদানের ক্ষেত্র মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি। এই ক্ষেত্রে টোটাল ফুড প্রসেসিং প্রাইভেট লিমিটেড, জেলা খুলনা। এই প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ রেজাউর রহমানকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে জাতীয় মৎস্য পদক 2026 গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপর সাতক্ষীরা জেলার একুয়ামেক্স লিমিটেডের স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম জুয়েলকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে জাতীয় মৎস্য পদক 2026 গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছে। পদক প্রদানের পরবর্তী ক্ষেত্রটা হচ্ছে মৎস্য সম্পদ গবেষক ও বিজ্ঞানী। যৌথভাবে এখানে পুরস্কার পদক পেয়েছেন। প্রথমে আমি আহ্বান করছি প্রফেসর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম সর্দার, ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগ, মৎস্য বিজ্ঞান অনুষদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। আমি ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম সর্দারকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে জাতীয় মৎস্য পদক 2026 গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছে। একই ক্যাটাগরিতে যৌথভাবে পদক পেয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সগীর আহমেদ, প্রাণিবিদ্যা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বর্তমানে প্রেষণে মহাপরিচালক, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি। আমি ডক্টর মোহাম্মদ সগীর আহমেদকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে
জাতীয় মৎস্য পদক 2026 গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পদক প্রদানের পরবর্তী ক্ষেত্রটি হচ্ছে মৎস্য অভয়াশ্রম সংরক্ষণ ও ব্যবস্থাপনায় সম্পৃক্ত জেলে অথবা জেলে সংগঠন। এখানে পদক পেয়েছেন কুন্দল মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড, জেলা নীলফামারী। কুন্দল মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি জনাব আব্দুর রাজ্জাককে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে জাতীয় মৎস্য পদক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছে। এরপর আসবেন মৎস্য সম্পদ উন্নয়নে প্রান্তিক জনগোষ্ঠী, জনাব মোহাম্মদ শাহজাহান। আমি জনাব মোহাম্মদ শাহজাহানকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে জাতীয় মৎস্য পদক 2026 গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের পদক প্রদানের সর্বশেষ ক্ষেত্রটি হচ্ছে মৎস্য সম্পদ উন্নয়নে যুব উদ্যোক্তা। এই ক্ষেত্রে জনাব মোহাম্মদ মনিরুজ্জামান মুন্নাকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে জাতীয় মৎস্য পদক 2026 গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব মনিরুজ্জামান মুন্না, জেলা নাটোর।